কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। দেশের বিভিন্ন খামারি ও কৃষক দেশীয় পদ্ধতিতে গরু মহিষ ও ছাগল মোটাতাজাকরণে দিনরাত পরিশ্রম করছেন। বিশেষ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় নরসিংদীর গরুর চাহিদা বেড়েছে ঢাকা ও আশপাশের জেলাগুলোতেও। এবার জেলার কয়েকটি খামারে লাইভ ওয়েটের মাধ্যমে কেজি দরে দেশীয় গরু বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খামারিরা জানান, ঈদের ৬ থেকে ১১ মাস আগে দেশের বিভিন্ন পশুর হাট থেকে গরু কিনে এনে লালন পালন শুরু করেন তারা। কাঁচা ঘাস, খড়, ভুসি ও অন্যান্য প্রাকৃতিক খাবার খাইয়ে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ ছাড়াই পশু মোটাতাজা করা হচ্ছে। এতে গরুর স্বাস্থ্য যেমন ভালো থাকছে, তেমনি দেখতেও হচ্ছে আকর্ষণীয়। সকালবেলা ঘুম থেকে ওইটা গরুর এই যে ময়লা কাঁচরা এগুলা পরিষ্কার করে গোসল দেয়া, তারপর হলো কুড়া কাইটা দেই, তারপর হলো ভুট্টার কুড়া, এই ভুট্টার ফাঁকি কুড়া বুসি তিনটা মিক্স করে একসাথে করে গরুরে খাওয়াই। তারপর হলো এই মিষ্টি আলু, এই চাউলের খুদ, যাও যেটা মিষ্টি কুমড়া, এটা মিক্স করে একসাথে খাওয়াই। আর সকাল বিকাল দুইবার কিংবা তিনবারে গোসল করাইতে হয়, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর কি ফার্মটা। আমাদের এখানে সকাল বিকাল কাঁচা ঘাস খাওয়া হয়। একবার সকাল ৯টার দিকে কাঁচা ঘাস খাওয়ানো হয়, আবার বিকাল 4টার দিকে কাঁচা ঘাস খাওয়ানো হয়। আমাদের এখানে দানাদারও দুই বেলাই সেম, সকাল ৯টা, ৯:30 এবং বিকাল 4টার দিকে দানাদার দেওয়া হয়। আমরা প্রাকৃতিক খাবারের মাধ্যমে লালন পালন করেছি, যেমন নেপিয়ার, সাল্লা, ভুট্টা চাইলেস এবং আমাদের কিছু দানাদার আইটেম আছে। এগুলোর মাধ্যমে আমরা গরুকে লালন পালন করেছি। জেলার বিভিন্ন খামারে শাহিওয়াল, সিদ্ধি, দেশাল, ফ্রিজিয়ান ক্রস ও ব্রাহ্মা সহ নানা জাতের গরু লালন পালন করা হচ্ছে। দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা এসব গরু কিনতে নরসিংদীর পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে প্রতিদিন খামারে ভিড় করছেন ক্রেতারা। এবার জেলার হাম্বা ফার্ম সহ কয়েকটি খামারে লাইভ ওয়েটের মাধ্যমে প্রতি কেজি গরুর দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ থেকে ৬৫০ টাকা। খামার কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতিতে গরু কিনলে ক্রেতারা ওজন অনুযায়ী সঠিক দাম দিতে পারবেন, ফলে প্রতারণার সুযোগ কমে যায়। এছাড়া গরু কেনার পর ঈদের আগ পর্যন্ত খামারেই বিনা খরচে রাখার সুবিধা এবং পরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শাহিওয়াল, দেশি, ফ্রিজিয়ান, পাকড়া, অস্টাল, ক্রস সকল ধরনের গরু আমাদের এবছর রেখেছি। আমাদের কাছে এবছর ২০০ কেজি থেকে শুরু করে ১,০০০ প্লাস গরু রয়েছে। তো আমাদের কাছে এবছর আমরা গরু বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে গরুগুলির ওজন ৪০০ কেজির নিচে সেগুলি আমরা ৫৫০ টাকা লাইভ ওয়েট, আর যেগুলি ৪০০ থেকে ৫০০ কেজি সেগুলো হচ্ছে ৬০০ টাকা আমরা এবছর নির্ধারণ করেছি। আমাদের এখান থেকে যারা গরু ক্রয় করে এখানে এসে দেখে নামমাত্র একটা টোকেন বানিয়ে দিলে আমরা ঈদের আগে ওনাদের সুবিধা মতো যখন বলবে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। ক্রেতাদের ভাষ্য, পশুর হাটের ভিড় ও ভোগান্তি এড়িয়ে সরাসরি খামার থেকে গরু কেনা এখন অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে ফ্রি ডেলিভারির সুবিধা থাকায় অনেকে খামারমুখী হচ্ছেন। খামারিরা জানান, এবার বড় গরুর চাহিদা বেশি। আজকে আমাদের যে 8টা গরু কিনেছি, আমাদের ওজন হয়েছে প্রায় ৬,০০০-এর কাছাকাছি। আর আমরা এগুলো আগে থেকে বুকিং করেছি। হ্যাঁ, আর আমার ফ্যামিলি নিয়ে আজকে এসেছি, আমার বাচ্চা, আমার আম্মা, হ্যাঁ, আমার ওয়াইফ, সবাইকে নিয়ে আমরা আসছি। আমার বড় ভাই, হ্যাঁ, তাদের নিয়ে আসছি। আমি 8টা গরু আর 2টা ভেড়া এখান থেকে কিনেছি। এখানকার কোয়ালিটি খুব ভালো, মিট কোয়ালিটি। সবাই আসছে, আমরা সবাই অনেক ভালো লাগছে। প্রতি বছরে আমরা গরু কিনি এদিক থেকে। হাম্বা ফার্ম ও গ্রিন অ্যাগ্রো ফার্মে ৩৫০ থেকে ১১০০ কেজি ওজনের গরু রয়েছে। তবে গোখাদ্যের বাড়তি দাম, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন সহ নানা খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। দেশের বাইরে থেকে পশু আমদানি হলে লোকসানের আশঙ্কাও করছেন খামারিরা। কুরবানি উপলক্ষে ২২০টি গরু নিয়ে লালন পালন করছি। আমরা এই গরুগুলি লালন পালন করি কাঁচা ঘাস দিয়ে, পাশাপাশি তার দানাদার খাবার থাকে, দানাদার ফুল, কুড়া, ভুসি দিয়ে লালন পালন করে থাকি। তো এই বছর আমরা ভালোই ক্রেতা সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা 50% মতো গরু বুকিং হয়ে গেছে, আশা করি বাকি গরুগুলো আমাদের বুকিং হয়ে যাবে। নরসিংদী জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না হয় সে বিষয়েও নিয়মিত নজরদারি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এবার খামারিরা ন্যায্য মূল্যে পশু বিক্রি করতে পারবেন। আমরা আশা করছি আমাদের জেলার চাহিদা পূরণ করে
এই গবাদি পশু দিয়ে আমরা আশেপাশের জেলাগুলোতে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। আমরা আসলে খামারিরাও এখন খুব ব্যস্ত সময় পার করছে, যে তারা চাচ্ছে যে যেহেতু বছর শেষে একটা ঈদে তারা লাভবান হওয়ার চেষ্টা করে। আমরাও খামারিদের পাশে আছি। তো দুই একটা জায়গা আমার একটু থাকবে সরকারের কাছে, যে যদি তারা ন্যায্যভাবে তারা গবাদি পশুর দামটা তারা বাজারে পায়, তাহলে হয়তো তাদের লাভ হবে এবং তারা পরবর্তীতে আগ্রহ তাদের আরো বেড়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর নরসিংদীর 6টি উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 85,905টি গবাদি পশু। জেলার চাহিদা রয়েছে 78,645টি পশুর। অতিরিক্ত প্রায় 7,260টি পশু পার্শ্ববর্তী জেলার চাহিদা পূরণে সরবরাহ করা হবে।